পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সুগাদা বাবা হরেক। নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আপনারা সবাই ভালো আছেন। তো ব্লগিং তো করি না, আর স্যারের বাড়িতে গিয়ে যে প্রোগ্রামটা হয়েছিল সেটা আবার নতুন করে ব্লগ করলাম। বারবারই চেষ্টা করি যে ব্লগ করবো, মানে ব্লগ করবো, বারবার দেখেছেন ফাম্বল করছি বারবার করে, বারবারই চেষ্টা করি যে ব্লগ করবো, কিন্তু কোথায় একটা কি যেন আটকে যাচ্ছে। তো এখন একটা নতুন ফোন কিনেছি, সেই ফোনে আবার চেষ্টা করছি নতুন করে ব্লগ করার। তো আজকে তারিখ হচ্ছে 9 তারিখ, 9 নভেম্বর। তো আজকে আমাদের পাড়ার এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটা বাজি ফাটানো আছে, তো সেটা নিয়ে একটা ব্লগ করার ইচ্ছা আছে। তো তার আগে আমাদের পাড়াতেই কাছাকাছি একটা ফাংশন হচ্ছে, তো আমি আর কমল যাব। তো তার জন্য ভাবছি ছোট্ট একটা ব্লগ করা যায়। তো আজকের ভিডিওটা এরকম করার চেষ্টা করছি, যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে। এই মাঠে বাজি ফাটানো হবে, দেখতে পাচ্ছ সব বাজিগুলো লাগানো আছে। তো এখন না, একটু লেট করে হবে। এখান থেকে যাচ্ছি এখন ফাংশানে, পাড়ার যে ফাংশনটা হচ্ছে, তো এখন সবাই এগুলো বাজিগুলো লাগিয়েছে। এটা হচ্ছে শিবতলা মাঠ, এখানে হবে, লেট করে হবে একটু। নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মা। খাও খাও দুধ হয়ে ডুবে যাও। उस मोर पे वो मटियार मिली, यदि यमला पागल हो गया उसकी जुल्फों की छाओ में मैं बिस्तर डाल के सो गया। এখন অন্ধকার, মাঠে চলে এসেছি, লোক বোঝা যাচ্ছে না, কিন্তু অলরেডি বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। শিবতলা মাঠ, জুমটা কমিয়ে দিলাম। এটাকে বলে আসমানি গোলা। প্রত্যেক বছরে জগদ্ধাত্রী পুজো এখানে হয়। টুকরির হাইটটা দেখুন একবার। ওইটা পিছনেরটা চারতলা বাড়ি, চারতলা বাড়ি ছাড়িয়ে মনে হয় 6তলা বাড়ি অবধি চলে গেছে। আমার ব্লগে একটু সাহায্য করছে কীভাবে ব্লগ তৈরি করতে হয়। তো থ্যাংক ইউ কমল, তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো। এদিকে চরকি মনে হচ্ছে রুবিক থেকে, এই আমাদের যাদবপুর থানা থেকে যে কেউ বললে বিএম রোড বাস স্টপ, বাইরের থেকে যদি কেউ আসতে চাও। আর এদিকে
অভিষিক্তার মোড় থেকে বললেন বিএন রোড বাস স্টপ, অটোতে 5 টাকা 10 টাকা নেয়। শীততলা মাঠে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে প্রত্যেক বছর হয়। এই মাঠে অন্নপূর্ণা পুজোর দিনেও এরকম একবার লোকগুলোকে দেখিয়ে দিই। প্রচুর লোক এখানে সমাগম হয়। এখন অন্ধকারে দেখা যাচ্ছে না, আলো হলে দেখানো যাবে। এইটা হচ্ছে এই বাজিটা হচ্ছে এরকম ওই উপরের দিকে উড়ে উড়ে চলে যাবে, উড়ন চরকা। কি অসাধারণ! এগুলো নিজের চোখে না দেখলে, সামনাসামনি না দেখলে মানে কল্পনা করতে পারবেন না, এত সুন্দর লাগে। আমি একটু লম্বা করে দেখানোর চেষ্টা করি। আকাশটা দেখুন, আলোয় আলো হয়ে গেছে। বোম ফাটবে এবারে, দুটো বোম একসাথে ধরে গেছে। চরকাবাজি থেকে দু সাইডে দুটো বোমবাজি ধরে গেছে। এবার দেখুন লোকের ছুটোছুটি করবে। ফাটবে তো আমিও জানি, দেখছি নিচে পড়বে আর ফাটবে। ফিফটি শট না 25 শট? দেখুন আর একটা টুকরি ধরিয়েছে, আর কন্টিনিউ তো হাওয়াইগুলো আছেই, মানে যেগুলো সেল বলে, দুটো টুকরি একসাথে ধরিয়ে দিয়েছে। লোক কিন্তু অনেকই আছে, শুধু অন্ধকারের জন্য দেখাতে পারছি না। এটা আবার কি বাজি? এটা উড়বে না ঘুরবে? ঘুরে ঘুরে উড়বে, ঠিক বুঝতে পারছি না এটা কি বাজি, কিন্তু যাই বাজি হোক দেখতে তো ভালোই লাগছে। এটা সেম, যাই হোক।
বাপরে বাপ, এ তো ডেঞ্জারাস, এ তো যেখানে সেখানে ঢুকে যেতে পারে। বাজি ফাটানো শেষ, দেখুন কত লোক সব আসে, এই সব আরও সব লোক সব দল করে বেরিয়ে যাচ্ছে। তো এই বছরের মতো আমাদের পাড়ায় বাজি ফাটানো শেষ হয়ে গেলো, চারদিকে ধোঁয়া ভর্তি। তো শেষ আপাতত, সবাইকে আমন্ত্রণ রইল পরের বছরের জন্য, যদি ইচ্ছা করে তাহলে অভিষিক্তা থেকে বাস ধরে বিএম রোড, আর যাদবপুর থানা থেকেও এদিকে আসা যায়। আমাদের এলাকার নাম হচ্ছে বিএম রোড বাস স্টপ, এখানে শিবতলা মাঠে প্রতি বছর বাজি ফাটানো। দেখুন চারদিকে ধোঁয়ায় ভর্তি। তো আসলাম দুইজনে, এবার হ্যালো করে দাও, হ্যালো, দেখা হচ্ছে পরের বারে। চলো, আজকের মতন ব্লগ শেষ হয়ে গেছে। এখন আমরা দুই বন্ধু বাড়ির দিকে যাচ্ছি, কালকে আর একটা অন্য জায়গায় যাওয়ার কথা আছে। তো আজকের মতো শেষ।